এই মেয়েটা একজন গরিব ঘরের মেয়ে। এই মেয়েটা চায় যে আমি হয় চাকরি করব। ভাই সরকারি হাসপাতালকে তোমরা সবাই জানো কিরকম কি বেকার একটা অবস্থা হয়ে থাকে, যে আমি কিছু দিশা খুঁজে পাচ্ছি না, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, তার জন্য সুইসাইডটা হচ্ছে। মানুষ তার নিজের জীবনকে সমাপ্ত করা, নিজের জীবনকে মানুষ সমাপ্ত করার, কেউ কাউকে ভালোবাসে, ভাবে ও ছাড়া আমার জীবন যাবে না, সে তাকে ডিচ করলো, যেটাকে আমরা বলি ব্রেকআপ। ভারতে প্রতি মিনিটে মানে 3 মিনিটের মধ্যে একজন মরে যাচ্ছে কিসে? সুইসাইড করে। এটা তো রিপোর্টেড কেস, এতগুলো মানুষের মৃত্যু হচ্ছে সুইসাইড, এটা তো রিপোর্টেড, এতগুলো বাচ্চার মৃত্যু হচ্ছে। কিন্তু যেগুলো রিপোর্টেড না, গ্রামে গঞ্জে অনেক রকম কেস হয় যেগুলো সুইসাইড কেস, সেগুলো রিপোর্টেড হয় না, ঠিক আছে? সেগুলো কেউ জানতেও পারে না। সেগুলো নিলে তো মিনিটে হয়তো একটা করে বাচ্চা মারা যায়। মানে এই ভিডিওটা যখন শেষ হবে ভেবে নাও 3 থেকে 4 জন সুইসাইড অলরেডি করে ফেলেছে। এরকম টাইপের সিস্টেম কেন? কিসের জন্য লোক সুইসাইড করছে? ধরো আজকে একটা মেয়ে, আর আমাকে একজন এসে বলছে যে ফিলোসফিতে এরকম টাইপের আত্মহত্যা, কৃপাহত্যা টাইপের কেন চ্যাপ্টার দেওয়া হচ্ছে? এগুলো দিয়ে কোনো লাভ নেই, লাভ নেই, তাই না? তো মেন্টাল এন্ডিউরেন্স তোমাদের বাড়বে কিভাবে? ফিলোসফিকে ঠিকঠাক মতো না পড়লে তোমাদের মেন্টাল এন্ডিউরেন্স বাড়বে না, মানসিক শক্তি বাড়বে না, সুইসাইড রেটটা বেড়ে যাবে, ঠিক আছে? তুমি ছোট ছোট ফেলিয়ারে নিজেকে নিজে ব্যর্থ মনে করে তুমি সুইসাইড করতে চলে যাবে। কেন? কারণ তুমি জাস্ট মেশিনের মতো, রোবটের মতো, তোমার মাথায় ইনফরমেশন আছে বাট কোনো মানসিকতা, কোনো ইমোশন তোমার মাথাতে নেই। সেটা কে দেবে? সেটা দেবে ফিলোসফির মতো আর্টস এর হিউম্যানিটিসের সাবজেক্টসগুলো। ধরো এই মেয়েটা একজন গরিব ঘরের মেয়ে। এই মেয়েটা চায় যে আমি হয় চাকরি করব, নয় ভালো কোনো কলেজে পড়বো, তার জন্য এন্ট্রান্স এক্সামিনেশন দেবো, বা চাকরি করো, বা পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করে নিজের বাড়ির পরিস্থিতিকে চেঞ্জ করবো, ঠিক আছে? সে পারলো না কোনো কারণে তার রেজাল্ট খারাপ হলো, কোনো কারণে। তুমি জানোই ইন্ডিয়াতে কি হচ্ছে, কোনো একটা পরীক্ষা হয়, তারপর তার কোশ্চেন অ্যান্সার মানে কোশ্চেন পেপার লিক আউট হয়ে যায়, তো সেই পরীক্ষাটা আর হয়ই না, প্লাস টাকা দিয়ে চাকরি বাকরি হচ্ছে। তো হতে পারে সেই মেয়েটা চাকরি পেলো না, তাহলে কি হবে? তার হয় বিয়ে হয়ে যাবে, না কারো বাড়িতে কাজ করতে হবে, না কোনো ছোট ছোট চায়ের দোকানে গিয়ে কাজ করতে হবে। সে সেটা চায় না, তার কাছে একটাই রাস্তা, সুইসাইড, তাই না? এইভাবেই লোকে সুইসাইড করে, এইভাবেই লোকের মাথায় সুইসাইডের কথাটা ঢোকে, যে আমি কিছু দিশা খুঁজে পাচ্ছি না, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, তার জন্য সুইসাইডটা হচ্ছে। আমরা অনলাইনে টিচার্সরা, তোদের দাদারা কেন বসে আছি? তোদেরকে রাস্তা দেওয়ার জন্য, যাতে তোরা এই পদক্ষেপটা না তুলিস, যাতে কেউ না বলে কেন সুইসাইড, কেন ওই চ্যাপ্টারটা দেওয়া হয়েছে ফিলোসফিতে। তো আত্মহত্যা, কৃপাহত্যার মধ্যে আত্মহত্যার অর্থ কি? আত্ম মানে কি? আত্ম মানে হচ্ছে নিজে, আর হত্যা মানে কি? নাশ করা, তাই না? আত্ম মানে কি? নিজেকে, আর হত্যা মানে কি? নাশ করা। তাহলে কি আত্মহত্যার কথা অর্থটা কি? নিজেকে নাশ করা বা নিজেকে হত্যা করা। কোন কোন সার্কামস্ট্যান্সেসে আমরা নিজেকে হত্যা করি? হতে পারে আমাদের ফেলিয়ার, অনেক বড় ব্যর্থতা, ফেলিয়ার, ওকে? কিসের ফেলিয়ার? পরীক্ষার থেকে ফেলিয়ার, অথবা আমরা সমাজে থাকতে ফেলিয়ার, সমাজের লোক আমাকে কি বলবে সেই ভয়, মানসিকভাবে আমরা কিছু শিখিনি। কারণ একটা ছোট্ট বাচ্চাকে যদি আমি ছোটবেলার থেকে ফেলিয়ার না শেখাই, সে যদি ফেল না করে, তারপরে কি হবে? স্কুল লাইফের পরীক্ষা সে দিল, তারপরে বোর্ডের পরীক্ষা দিল, তারপরে যখন বড় বড় জায়গাতে যাবে, বড় বড় কলেজে যাবে, তারপর যখন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে বসবে, হতে পারে সে ফেলিয়ার, হতেই পারে। কারণ সেখানে ভারতবর্ষে অনেক বাচ্চা কাচ্চা বসেছে, কিন্তু সেই ফেলিয়ারটা তার যদি অভ্যাস না থাকে, সে যদি ফেল না করে থাকে, তাহলে কি ভাববে? যে আমি ফেল করেছি, এবার আমার কি হবে? আমার তো মান সম্মান শেষ। ভয়ে হতে পারে সে কি করতে পারে? সুইসাইড, তাই না? তোদের পাশে দেখবি অনেকে থাকে সুইসাইড করে ফেলে এইভাবেই। প্লাস কোনো রিলেশনশিপে কেউ কাউকে ভালোবাসে, ভাবে ও ছাড়া আমার জীবন যাবে না, হঠাৎ করে কোনো কারণবশত তার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল এবং সে তাকে ডিচ করলো, যেটাকে আমরা বলি ব্রেকআপ, ছেড়ে দেওয়া। সেক্ষেত্রে আমরা সুইসাইড দেখতে পারি, তাই না? সব ক্ষেত্রে সুইসাইড কিন্তু আমরা দেখতে পারি। এবার সুইসাইডটা আমরা কেন করি, এটার মধ্যে পুঙ্খানুপুঙ্খ আলোচনার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের মানসিক ক্ষমতা, মেন্টাল এন্ডিউরেন্সকে আমরা বাড়াবো কিভাবে? কিভাবে বাড়াবো? ফিলোসফির মতো, সোশ্যালজির মতো ভালো ভালো সাবজেক্টকে যখন আমরা স্টাডি করব, তখন আমরা বুঝবো সমাজে কি কি হচ্ছে, তাই না? কি কি হচ্ছে তার জন্য। এবার এই সুইসাইডকে একজন সপক্ষে তার যুক্তি দিয়েছেন, ভাই দেখো সুইসাইড করাটা খারাপ, এটা আমরা বলে যাচ্ছি, কিন্তু সপক্ষে যুক্তি দিয়েছেন কে? হিউম। পরীক্ষাতেও আসতে পারে, পরীক্ষাতে আসবে হালাকি, যে হিউম যুক্তি দিয়েছেন সুইসাইডের পক্ষে। মানে মানুষ তার নিজের জীবনকে সমাপ্ত করা, নিজের জীবনকে মানুষ সমাপ্ত করার অধিকারী। কেন অধিকারী? কারণ
এই আত্মহত্যার মধ্যে মানুষ তার যে ঈশ্বর প্রদত্ত, কারণ আত্মহত্যার যে কনসেপ্টটা সেটা দিয়েছে ঈশ্বর বা গড বা আল্লাহ, সেই কনসেপ্টটাকে যদি ইউজ করে প্রয়োগ করে সে নিজেকে হত্যা করে, তাহলে সেটা ঈশ্বরের, বা যেটা আমরা বলি আত্মহত্যা করলে পরে হয়তো আমাকে ভগবান পাপ দেয় বা আমরা একটা বুড়ি বুড়ি বলে খারাপ আত্মা হয়ে ভটকাবো, সেটা না। কারণ এই আত্মহত্যার কনসেপ্টটা তো ঈশ্বর আমাকেই দিয়েছেন। আমি যদি আমার বডিতে না থাকতে পারি, আমি যদি আমার ফেলিয়ারকে সহ্য না করতে পারি, তো আমি একটা জিনিস তো পারবো, আমাকে শেষ করে দিতে। তো সেটাই বলেছেন, আর সেটা বিধাতার নিয়মের উল্লঙ্ঘন হচ্ছে না। বিধাতাই তো আমাকে শিখিয়েছে আত্মহত্যা করা। মৃত্যু কনসেপ্টটা তো বিধাতাই আমাকে শিখিয়েছে, একদিন না একদিন আমাকে তো মরতেই হবে। বাট আমি কেন 70 বছর ধরে নিজেকে নিজে টর্চার করব? নিজের মেন্টাল, কেউ আমাকে সম্মান করছে না, কেউ আমাকে দেখতে পারছে না, কেউ আমাকে মানে একটা জাস্ট মেন্টাল পরিস্থিতি কেন সহ্য করে আমি 70 বছর পরে মরবো? আমি তার আগেই মরে যাব। সেটার সেই কনসেপ্টটাকে আমরা বলছি আত্মহত্যা। এবার আত্মহত্যা করা কিন্তু খুব সোজা কাজ না, সেটার জন্য সাহস লাগে। অফ সুইসাইড নামক খুব ইম্পর্টেন্ট, অফ সুইসাইড নামক একটা গ্রন্থ, এটাকে মনে রাখতে হবে। অফ সুইসাইড নামক প্রবন্ধে হিউম কি বলেছেন, যে কোনো মানুষ জীবনে যে একান্তভাবে ক্লান্ত, বীতশ্রদ্ধ, মানে কেউ আমাকে পাত্তা দেয় না, কেউ আমাকে সম্মান করে না, এবার এই জিনিসটার থেকে যে বীতশ্রদ্ধ, ভাই মানে আমি কি করব থেকে, একটা কোনো আশা নেই, ভরসা নেই, কোনো একটা চাহিদা নেই কিছুর, মানে মানে সমাজই আমাকে তৈরি করে দিচ্ছে, ভাই তুই সুইসাইড কর, কেন তোকে আমরা পাত্তা দেবো না, তুই এত ইনকাম করিস না বলে তুই আমাদের সমাজের না, তুই আমাদের গ্রুপের না, তোকে নিয়ে কোথাও ঘুরতে যাবো না, তোর সাথে কথা বললে আমাদের মান সম্মানে লাগে, কেন? কারণ তুই এই ইনকামটা করিস না, অথবা তুই এরকম টাইপের দেখতে না, অথবা তুই এরকম টাইপের কথা বলতে পারিস না। এই যে বীতশ্রদ্ধ হয়ে গেছে, বাধ্য হয়েছে কিসে? বেদনাতে। কেন? ভেতরে বেদনা তো ভেতরে হয়, তাই না? তোমাকে যদি কেউ কি বলবো বলে যে তুই ফালতু, বলছে না, তোমাকে অ্যাকশনস দিয়ে বোঝাচ্ছে, তোমার সাথে কথা বলছে না, তোমাকে ইগনোর করছে, তুমি তো ভেতর থেকে বেদনা ভেঙে পড়বে। সবার মেন্টাল, সবার মানসিক পরিস্থিতি সেম থাকে না, তাই না? এটাকে ভেঙে পড়ার পর তারপর সাহসপূর্বক, মানে কি ভাই, আমরা যখন উষ্টাকে পড়তে যাই না, উষ্টাকে পড়ে যেতে নেই, তখনও নিজেকে নিজে বাঁচাই, সেলফ ডিফেন্স আমাদের ভেতরে আসে, আমরা নিজেকে নিজে আত্মরক্ষা করতে পারি। তারপরে তুমি ভাবো আত্মহত্যা মানে কি? নিজেকে নিজে মেরে ফেলা। যে মানুষটা, যে ব্যক্তিটা নিজের শরীরকে এতটা ভালোবাসে যে আত্মরক্ষা করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, সে মানুষটা নিজেকে হত্যা করবে কিভাবে? তার জন্য সাহস দরকার। যখন সাহসপূর্বক স্বাভাবিক যদি মৃত্যু ভয়কে কাটিয়ে দিয়ে, যে না আমরা কিন্তু সবাই মৃত্যুকে ভয় পাই, স্বাভাবিক মৃত্যু ভয়কে কাটিয়ে দিয়ে দুর্বিষহ যে জীবনটা, সেই জীবন থেকে পরিত্যাগ করে, অর্থাৎ আত্মহত্যা করে, সেটাই তো যুক্তিযুক্ত, তাই না? থেকে আমি করবোটা কি? তোমরা কি আমাকে পাত্তা দিচ্ছ না, সমাজ থেকে কেটে দিচ্ছ, সরকার আমাকে খাওয়া দাওয়া দিচ্ছে না, আমাকে কোনো এমপ্লয়মেন্ট দিচ্ছে না, কিছু দিচ্ছে না, ফ্যামিলির লোক আমাকে পাত্তা দিচ্ছে না, তো আমি করবোটা কি থেকে ভাই? তো এইভাবে সাহস জুগিয়ে যখন আমি সুসাইডটা করব, তখন সেটা যুক্তিযুক্ত, ন্যায়সঙ্গত হবে। তাই সাধারণভাবে আত্মহত্যা অনুচিত কর্ম হলেও, সাধারণভাবে আমরা বলতে পারি নিজেকে নিজে হত্যা করাটা অনুচিত কর্ম, উচিত না। বাট তাও নিজের জীবন এরকম বেকার একটা লাইফ থেকে মুক্তি পাওয়ার মতো যদি আমার রাস্তা থাকে মৃত্যু, সেটাকে আমি কেন নেব না? ওয়াই? সেটা কে বলেছেন? হিউম। কোথায়? অফ সুইসাইড নামক। এই যে একটা মেয়ে পড়ে আছে বেডে, সরকারি হাসপাতালে বেডে, ভাই সরকারি হাসপাতালকে তোমরা সবাই জানো কিরকম কি বেকার একটা অবস্থা হয়ে থাকে। সেই জায়গাতে যদি কোনো একটা মেয়ে পড়ে থাকে, হাঁটতে পারছে না, চলতে পারছে না, বাড়িতেও থাকতে পারবে না, তাকে হসপিটালে সারাক্ষণ থাকতে হবে, তো সেই মেয়েটা এখানে পড়ে থাকে করবেটা কি? আর সে কোনদিন উঠে চলতেও পারবে না, তার লাইফ চ্যারেট, শেষ, ধ্বংস। সে কি করবে? তাকে তো আত্মহত্যা করতে হবে। তাহলে ও কি করবে এখানে পড়ে থাকে? ভাই তোমাকে ঘরে যদি 10 দিন বিছানাতে শুয়ে রাখা হয়, তোমার মাথা খারাপ হয়ে যাবে। এই বেচারি হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, ওর মাথা খারাপ হবে না? ওর লাইফে আছেটা কি? যদি ও আত্মহত্যার পথ বেছে নেয়, যদি বলে আমাকে মেরে ফেলো ভাই, আমাকে মুক্তি দাও, আমি বাঁচতে চাই না, আমি কেন থাকবো এভাবে, সেটারও রাস্তা আছে। সেটা আত্মহত্যা না, সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি আমরা কৃপা হত্যা। কৃপা হত্যা মানে কি? কৃপা হত্যা মানে হচ্ছে ইউথেনেশিয়া। এই মেটার যদি কেস নেই, অরুণা শানবাগ যে একটা কেস হয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছিল যে প্যাসিভ এথিনেশিয়া মানে প্যাসিভ ভাবে কোনো ব্যক্তিকে মেরে ফেলা যায়। যেমন উনি 40 বছর ধরে কোমাতে ছিলেন, তার সাথে অ্যাসল্ট হয়েছিল, তার সাথে ফিজিক্যালি খুব খারাপ কাজ হয়েছিল, তারপরে সে কোমাতে ছিল 40 বছর ধরে, তারপরে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে যে ও 40 বছর ধরে পড়ে আছে, ভাই পড়ে আছে, কোনো লাভ নেই, তারপরে তাকে
সুপ্রিম কোর্ট বলেছে ঠিক আছে, ওর ক্ষেত্রে আমি প্যাসিভ ইউথেনেশিয়া দিতে পারি, কেন কোমাতে ছিল। 40 বছর কোমা মানে বোঝো, 40 ইয়ার্স জাস্ট খালি পড়ে আছো। তো 40 বছর ধরে কোমা থাকার পর তাকে পারমিশন দেওয়া হয়েছিল যে হ্যাঁ তুমি প্যাসিভ ইউথেনেশিয়া দিতে পারো। তারপরে উনাকে মৃত্যুদণ্ড, দণ্ড তো না, মৃত্যু দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে, তাই না? সেই কোমার থেকে মুক্তি দেওয়া হয়েছে, কারণ কি সে জীবনে কোনোদিন ফিরবে না। ঠিক আছে, তো প্যাসিভ ইউথেনেশিয়া আমাদের এখানে কাজ দেয়, অ্যাক্টিভ ইউথেনেশিয়া হয় না। যে আমার ভালো লাগছে না, শরীর ভালো না, পেট বারবার ব্যথা করে, আমাকে মেরে ফেলা হয়েছে, তুমি লিখে দিলে কেউ তোমাকে মেরে ফেলো, সেটা হবে না। এবার ইউথেনেশিয়া শব্দের অর্থটা কি? ইউথেনেশিয়া শব্দটি ঘটেছে দুটি গ্রিক শব্দ দিয়ে, একটা হচ্ছে ইউ, ঠিক আছে, আর একটা হচ্ছে থ্যানেটস। ইউ শব্দের অর্থ হচ্ছে উত্তম, উত্তম মানে হচ্ছে গুড। থ্যানেটস শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, মৃত্যু মানে হচ্ছে ডেথ। ঠিক আছে, তো সুন্দর মৃত্যু, ইউথেনেশিয়া মানে তাহলে কি দাঁড়ায়? সুন্দর মৃত্যু, উত্তম মৃত্যু, অথবা স্বস্তির মৃত্যু। ঠিক আছে, এই তিনটে কিওয়ার্ড মনে রাখতে হবে। উত্তম মৃত্যু তোমরা জানবে, স্বস্তি মৃত্যুটাকে মনে রাখবে, আর সুন্দর মৃত্যুটাকে তুমি বুঝতে পারছো, বা শান্ত মৃত্যু। ঠিক আছে, গুড ডেথ তার মানে কি হচ্ছে? তুমি কোনো দুরারোগ্য অসুখে ভুগছো, তুমি আর বাঁচতে চাও না, সেই জিনিসের জন্য তোমায় কি উত্তম মৃত্যু বা গুড মৃত্যু দেওয়া হচ্ছে, যাতে তুমি তোমার সেই কেজ মানে সেই জালটার থেকে, সেই জেল থেকে, বডির জেল থেকে বেরিয়ে নিজের লাইফকে সমাপ্ত করে দাও ভাই, আর কোনো কষ্ট পাওয়ার দরকার নেই। সপক্ষে যুক্তি রয়েছে ইউথেনেশিয়ার, কি? করুণার যুক্তি। মহাভারতে যখন যুদ্ধ হয় তখন শ্রীকৃষ্ণ ঠাকুর বলেছিলেন অর্জুনকে যে তুই ওদেরকে মারছিস কিসের জন্য? করুণা করে, ওরা পাপে ভরে গেছে, কুরুবংশ পাপে ভরে গেছে, দুর্যোধন পাপে পাগল হয়ে গেছে। মানে তখন শ্রীকৃষ্ণ বলেছিল তুই কষ্ট পাস না অর্জুন, তুই ওকে মারছিস কেন? তুই ওকে করুণা করছিস, তুই ওকে ওর পাপের আত্মা মানে পাপ ভরে গেছে সেখানে তুই মুক্তি দিচ্ছিস, করুণা। সেম ভাবে আমরা যখন কোনো একটা দুরারোগ্য অসুখে থাকি, যে অসুখটা, যে রোগটা কোনোদিন সারবে না, সারা জীবন 10 বছর বাঁচতে 10 বছর খুব যন্ত্রণা কষ্ট নিয়ে বাঁচতে হবে, সেক্ষেত্রে করুণার যুক্তিটা কাজে দেয়। কাউকে হিংসা করে মারা, যে আমি আছি তুই কেন থাকবি, মার ধরে ওকে। আর কাউকে করুণা করে মারা, যে আমি আছি তুই চাপ নিস না, 10 বছর তুই কষ্টে থাকবি, তোকে আমি মুক্তি দিতে চাই। ঠিক আছে, আমরা খুব সেলফিশ লোক, বাইরে কেউ মারা গেলে এটা বলি না তুমি মরলে কেন, এটা বলি এখন আমার কি হবে, হায় কপাল, হায় আল্লাহ, হায় গড, আমার কি হবে, তাই না? এটা কি বলি যে তুমি যে মরলে, তুমি মুক্তি পেলে এই মায়ার জগৎ থেকে, দ্যাটস গুড, মুখে একটা হাসি নিয়ে, বাট ভেতরে একটু দুঃখ থাকবে, কারণ এতদিন ধরে তোমার সাথে মিশেছি, তুমি এখন আমার ডাকে সাড়া দেবে না, আমার সাথে খেলবে না, বা আমার সাথে কথা বলবে না, সেটা একটা খারাপ লাগা থাকতে পারে। কিন্তু আমাদের খারাপ লাগাটা প্রথমে কি আসে? তুমি মরে গেছো বেটা, আমার কি হবে এখন? আমাদের মধ্যে করুণা বলতে কিছু নেই। তো করুণার যুক্তি দিয়ে আমরা ইউথেনেশিয়া বা কৃপা হত্যাকে সাপোর্ট করতে পারি। নেক্সট কি? উপযোগবাদের দৃষ্টি। উপযোগবাদ কি? যে একটা মানুষ বেডে পড়ে আছে, কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, সে কিছু করতেও পারবে না, সে সমাজের জন্যও কিছু করতে পারবে না, নিজের জন্যও কিছু করতে পারবে না, সে তার ফ্যামিলির জন্য কিছু করতে পারবে না। সেক্ষেত্রে উপযোগবাদের দৃষ্টি দিয়ে সে তো উপযোগী না, সে এমনিই কষ্ট পাচ্ছে, প্লাস তার জন্য তার ফ্যামিলির লোক কষ্ট পাচ্ছে। সেই মেয়েটাকে গিয়ে যখন ফ্যামিলির লোকগুলোকে দেখবে যে মেয়েটা বেডে পড়ে আছে, একটা বাচ্চা মেয়ে, সে জীবনে উঠতে পারবে না, সে জীবনে কথা বলতে পারবে না, তাহলে তার ফ্যামিলির মানুষের, সেই মা বাবার উপর দিয়ে কি যাবে? তখন আমরা সেখানে ইউথেনেশিয়াটাকে প্রয়োগ করতে পারি, যে মুক্তি দিয়ে দিই, ওকেও মুক্তি দিই, ওর ফ্যামিলিকেও মুক্তি দিই। নৈতিক যুক্তি কি? সেম, ধরো তুমি একটা যুদ্ধে গেছো, তুমি ধরা পড়ে গেছো, পাকিস্তান তোমাকে ধরে নিয়েছে, এবার তোমাকে টর্চার করবে। তার জন্য সাইনাইড বলে একটা বিষ থাকে, সাইনাইড, ওই সাইনাইডটা ওদের কাছে থাকে, যাতে তুমি কিছু না বলে দাও, তোমার যাতে টর্চারটা তোমাকে কেউ না করতে পারে, ওই সাইনাইড বিষটা তুমি খেয়ে নেবে, 1 সেকেন্ডের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে, আর কোনো ব্যথাহীন মৃত্যু, কোনো ব্যথা হবে না। এটাকে আমরা কি বলছি? কৃপা হত্যাই বলছি, নিজেকে নিয়ে সুসাইড এটাকে বলবো না। কারণটা কি? কারণ তাকে 3rd ডিগ্রি অত্যাচার করা হবে ভাই, তার নোকটাকে উখড়ে ফেলা হবে, চোখের মধ্যে কিছু ঢুকিয়ে দেওয়া হবে, সেটার থেকে বাঁচার জন্য, তার পেট থেকে কিছু কথা বের করার জন্য। কারণ মানুষ খুব ইনহিউম্যান, মানে এত অমানুষ, মানুষ এত অমানুষ পর্যায়ে যেতে পারে। মানে তোমাকে একটা আমি উদাহরণ দিই, যে একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, ঠিক আছে, তো তো লেখা ছিল তোমরা আমাকে টাচ করতে পারো, বাইরে হয়েছিল এক্সপেরিমেন্ট, তোমরা আমাকে টাচ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো মানুষ প্রথমে
1 ঘন্টা তো জাস্ট খালি এমনি হাতে টাচ করে বেরিয়ে গেল। তারপরে মেয়েটার জামা ছেঁড়া শুরু করে দিল মানুষ, মজা নিচ্ছে। মেয়েটার চুল ধরে টানা শুরু করে দিল, মেয়েটাকে অ্যাসল্ট করা শুরু করলো। যেই মেয়েটা পারমিশন দিয়েছে তুমি আমাকে মারতে পারো, তার জন্য তুমি যদি তোমার মনের, তোমার দেহের কাউকে পারমিশন দিয়ে রাখো না, তাহলে তোমাকে ও ভাই একদিন একদিন মেরেই দেবে। তো মানুষ অমানুষ হতে 1 সেকেন্ড টাইম লাগে, শুধুমাত্র ক্ষমতা তার হাতে ধরিয়ে দিতে হবে। ঠিক আছে, যার হাতে ক্ষমতা সে মানে তোমার তো জীবন দুর্বিষহ করে তুলবে। তো এই জন্য নৈতিক যুক্তি কি, যে মানুষকে করুণার সাথে তাকে মুক্তি দেওয়ার জন্য আমরা তাকে কৃপা হত্যা দিয়ে তাকে মুক্তি দিলাম, নট কি আমার পোষাচ্ছে না তোকে আমি মেরে ফেলছি। ঠিক আছে, এই জন্য কি এর ভেতরে আরো অনেক কনসেপ্ট রয়েছে, তার জন্য আমরা লঞ্চ করেছি কি পরিশ্রম আর্টস 2.0 এই ব্যাচটা শুরু হচ্ছে কবে থেকে, 8 জুন থেকে শুরু হচ্ছে। সেখান থেকে প্রথম থেকে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে হাতে ধরিয়ে শেখানো হবে। আর আমরা প্রত্যেকে তোমাকে শেখাবো কিভাবে নাম্বার পেতে হয়, কিভাবে কনসেপ্টটাকে আরো ইন্টারেস্টিংলি বুঝতে হয়, কিভাবে মনে রাখতে হয়। ঠিক আছে, অনেক মজা হবে। তো চলো ক্লাসে তোমার সাথে দেখা হচ্ছে। কোনো অসুবিধা হলে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, লিংক দেওয়া আছে, ফোন করো, বা ফিজিক্সওয়ালা অ্যাপ নামিয়ে এই ব্যাচের নামটা দিয়ে সার্চ করে তুমি ডাইরেক্টলি এনরোলমেন্ট নিয়ে নাও। ঠিক আছে, তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো সবাই। আর মাথায় একটা জিনিস ঢোকাও, নিজের দায়িত্ব নিজের কাছেই রাখবে, কাউকে দেওয়ার দরকার নেই। সে তোমার মনেরই হোক না কেন, তোমার দেহেরই হোক না কেন। ঠিক আছে, যদি কাউকে তুমি তোমার দায়িত্ব দিয়ে দাও, তোমাকে শেষ করে ফেলবে। কারণ মানুষের মধ্যে মনুষ্যত্ব ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ভয় থাকবে। যেদিন ভয় শেষ, মনুষ্যত্ব গায়েব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি ক্লাসটা ভালো লাগলো, কমেন্টে জানাতে পারো কেমন লাগলো। ঠিক আছে।